আত্মায়, যা স্পর্শ করেছিল, সাড়া জাগিয়েছিল তার ইন্দ্রিয়ে, তাই তিনি বলে গেছেন বারবার, নানাভাবে, নানা ঘাটে। তার দিব্য দৃষ্টিতে প্রতিভাত হয়েছে বস্তু বিশ্বের বিভাস, যে বিভাসে তিনি সন্ধান করেছেন চিরন্তনের পরিপূর্ণতা। এই পরিপূর্ণতা রবীন্দ্র সৃষ্টি সম্ভারের সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেখানে এই পরিপূর্ণতা সত্যিকার অর্থেই পরিপূর্ণতায় পরিণত হয়েছে, তা হল রবি ঠাকুরের গান, রবীন্দ্রনাথের কবিতা। এই কবিতা এবং গান আজকে বাঙালি আমাদের মননশীলতার নিত্যদিনের অংশ, প্রতিদিনকার অনুষঙ্গ। এই অনুষঙ্গ হয়ে উঠবার আগে খানিকটা বলতে চেয়েছিলেন এখানে সাধন সাহেব, রবি ঠাকুরের জীবদ্দশায় রবীন্দ্রনাথের নিজের কণ্ঠের গাওয়া গান, বীরেন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠের গাওয়া গান, কনক বিশ্বাসের কণ্ঠের গাওয়া গান, সাইগলের কণ্ঠের গাওয়া রবীন্দ্রসঙ্গীত, আর আজকের রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটা পার্থক্য অনুভূত হয়। একথা স্যার এখানে তাদের নামগুলো উচ্চারণ না করলেও সময়ের ব্যবধানে বিস্তর পার্থক্য ঘটে গেছে, তা তিনি বলবার চেষ্টা করেছেন। এই যে পার্থক্য, এই যে শিল্পধারার সারণী, এখানে সে বীরেন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আজকের দিনের রবীন্দ্রসঙ্গীতের শেষতম শিল্পীর কণ্ঠে, আজকের দিনের রবীন্দ্রসঙ্গীতের শেষতম শিল্পীর কণ্ঠে শিল্পী নিজেদেরকে উৎসর্গ করেছেন। এই যে আমাদের বাঙালির মননশীলতায় রবীন্দ্রসঙ্গীতের যে অপরিহার্যতা, তা ব্যক্ত করবার আবির শাহরিয়ার বাপি ফুটবার আগে, বিকশিত হওয়ার আগে সময় নিষ্ঠুর নিয়তি তাকে তুলে নিয়ে গেছে। তার থেকে যেটুকু পেয়েছি তার উচ্চারণে, তার কণ্ঠে, সেটুকুনি আজ আমাদের প্রাপ্তি। সেই প্রাপ্তিটুকুনি লালন পালন করে, পরিচর্যা করে আমরা বিস্তৃত হব, আমরা বিকশিত হব,
আজকে এই প্রত্যাশা ব্যক্ত করছি। রোজবাবু এখানে বলেছেন ওর নামে কোনো স্মরণের কথা, আরো বলেছেন এই অনুষ্ঠানটিকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার কথা। ধন্যবাদ। আবিদের অনুষ্ঠান যতদিন ধরে হয়ে আসছে খুলনায়, আমার ভিতরে যে একটি আর্তনাদ প্রতিনিয়ত, সে আর্তনাদটি হলো বেশি কিছু নয়, বড় কিছু নয়। আবির যে কাজটা করেছে সেই কাজটুকুকে কেন্দ্র করে একটা স্কুল অথবা একটা কলেজ প্রতিষ্ঠা করা, তাতে বোধহয় হয়ে যায়। একটা মিউজিক স্কুল শিক্ষা প্রতিষ্ঠান আবিদের নয়। আমি আমার বক্তব্য আর বাড়াবো না, শেষ করব। এত কিছু বলবার পরেও কোথায় যেন একটা দীর্ঘ হাহাকার, তাকে যেন আর থামানো যাচ্ছে না। সে হাহাকার চিরদিনের, সে হাহাকার মিসেস রমা রহমানের, সে হাহাকার পিতৃ হৃদয়ে জনাব রহমানের। সবশেষে আজকে এই অনুষ্ঠান যারা অলঙ্কৃত করেছেন, শিল্পী আবু আফফান রোজবাবু, সেই কবেকার আমার অনুস্পতির সহোদর, আজকে তোমাকে এখানে পেয়ে খানিকটা উচ্ছ্বসিত মনে হচ্ছে আমার নিজেকে এবং এখানকার দর্শক শ্রোতা সকলেরই। অনেক অনেক আগে তোমার সঙ্গে পরিচয়, তা তুমি এখানে ব্যক্ত করেছ। ধন্যবাদ তোমাকে। তুমি এখন দেশের প্রখ্যাত শিল্পী, আরো বড় হও। প্রবন্ধ উপস্থাপন করেছেন প্রফেসর